ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ঘরটাকে আগে ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা করে নিই। কারণ ফ্লোরটা অনেক সময় ফ্যানের বাতাসে ময়লা হয়ে থাকে, আর ফ্লোরটা যত ক্লিন থাকবে খাট বিছনা ততটাই পরিষ্কার থাকবে। যদিও আমার স্পেসটা খুব ছোটো, তারপরও আমি চেষ্টা করি যেন একটু পরিষ্কার করে রাখার জন্য। সো গাইজ দেখো, এখানে হচ্ছে আমি আটাকে এটা ময়দা, আমি অবশ্য আটার রুটি তত পছন্দ করি না, ময়দার রুটি। তাই একটু তেল, তারপরে হচ্ছে পানিটা গরম করে তেল আর লবণ দিয়ে দিয়েছি, আর এখানে ময়দাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এগুলি দিয়ে হচ্ছে রুটি তৈরি করব। এখানে ভালো করে হাত দিয়ে মুথে নিব, আর হাত দিয়ে যত সুন্দর করে কাই তৈরি করা যাবে রুটিগুলি ততই সুন্দর সফট হবে এবং ফুলবে, একদম ফুলকো রুটি হবে। আর অনেক দিন পর্যন্ত ডিপে এগুলি সংরক্ষণ করে রেখে ভেজে খাওয়া যায়, আর কষ্ট হয় না। প্রতিদিন আলসামি করে সকালবেলা রুটি তৈরি করতে একদম ভালো লাগে না। সো একবার যদি তৈরি করে বেশ কিছু রেখে দেওয়া যায় ডিপে, অনেক 2-3 দিন কম করে হলেও রেস্ট করা যায়, আর চটপট তৈরি করে নেওয়া যায়, রুটিগুলি ভেজে নেওয়া যায়। একে দেখো আমি এতটুকু করে নেব। হচ্ছে আমি ফ্রিজ থেকে রুটিটাকে নামিয়ে নিয়েছি, আমি ডিপে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম রুটি। আর এই যে ডিপ থেকে নামালে একদম ফ্রেশ করে প্যানে দিয়ে দিয়েছি একটা রুটি। একদম রুটিগুলি মনে হবে যে তুমি এখনই রেডি করে নিয়েছো, আর খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। আর সকালের নাস্তাটা যদি গরম গরম রুটি দিয়ে করা হয় তাতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে হচ্ছে ডিম করে নিব, আর রুটি দেখতেই পাচ্ছ। এগুলিকে ফ্রিজে রেখেছিলাম, আর এই যে সকালেরগুলিকে আমি একটু ভেজে নিচ্ছি। এত সুন্দর হয়েছে রুটিগুলি, দেখো। ইচ্ছে করলে কষ্টটাকে কমিয়ে আনা যায়। কার ভালো লাগে সকালবেলা উঠে রুটি তৈরি করতে, তাই একটু বেশি করে ডিপ ফ্রিজে রেখে সময় যখন একটু পেটে ক্ষুধা পায় তখন এটা করে খাওয়া যায়। দেখো কত সুন্দর দারুণ ফুলকো রুটি হয়েছে। হ্যালো গাইজ, দেখো সকালবেলা উঠেই হচ্ছে নাস্তা রেডি করে নিলাম, আর নাস্তাটা হচ্ছে সুজির হালুয়া আর হচ্ছে রুটি, আর এখানে দেখো কফি। তো সকালবেলা একটু ভালো নাস্তা না খেলে, গরম গরম নাস্তা না খেলে আর ভালো লাগে না। সো গাইজ দেখো, আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। তো চাল ডাল একসাথে করে আমি ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম চাল ডাল। চাল ডাল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিব আলু কুচিয়ে নিয়ে, আলু কেটে নিয়েছি, তারপরে হচ্ছে মরিচ, পেঁয়াজ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া জিরের গুঁড়ো, একটু হলুদটা একটু বেশিই দেই কারণ আমাদের বাসায় একটু
তো এখন দিয়ে দিব লবণ, 2 টেবিল চামচ লবণ। এবার আমি এগুলিকে সুন্দর হাতে মেখে দিব এবং দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিলাম, এবার হাতে মেখে নিব। তো দেখো গাইস, আমি আবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। আমি শিলপাটায় বেটেছি রসুনটা, তাই কালারটা এমন আসছে, ব্যাপার না। এই তো সুন্দর, আমি আবার রসুন বাটাটাকে একটু মেখে নিচ্ছি ভালো করে। রসুন বাটাটাকে সুন্দর মেখে নিয়ে তারপরে এখানে হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি হাত দিয়ে সুন্দর একটু পানি দিয়ে দিচ্ছি। দেখো গাইস, আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই যে বলক চলে আসছে, আর একটু বলক আসার পরেই হচ্ছে আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে দিব আর ডিম করে দিব। তো দেখো কত সুন্দর একটা লুক আসছে, অফকোর্স খেতেও দারুণ লাগবে। হ্যাঁ গাইস, দেখো এখানে হচ্ছে গাঠি, কচুর ছড়া, আর এগুলি হচ্ছে ছোট আলু। তো এগুলিকে সুন্দর করে ম্যাশ করে নিব। সুন্দর করে দেখো একটু লবণ দিয়ে ভর্তা করে নিব। লবণ দিয়ে ভর্তা করে নিব, তারপরে হচ্ছে আমরা ভর্তা বানাবো। এই যে দেখো, হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তা বানানো যায়, আবার ম্যাশ করাটা দিয়েও ভর্তা বানানো যায়, কিন্তু এখন আমার ইচ্ছা করতেছে না, তাই হাত দিয়েই সুন্দর করে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। আলু আর গাঠি একসাথে করে ভর্তা করে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। আর হচ্ছে বৃষ্টির মধ্যে, প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন যাবৎ। ঢাকার শহরে না, সারা বাংলাদেশেই আমার জানা মতে খুব বৃষ্টি হচ্ছে। দেখো, তো এই যে আমি আলুটাকে আর এটাকে কিছুক্ষণ রেখে তারপরে দেখো এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এদিক থেকে মরিচ। এই যে দেখো শুকনো মরিচ। বাচ্চারাও খাবে, আমরাও খাবো। বাচ্চাদেরকে আর আলাদা করে কিছু তৈরি করে দেই না, কারণ এখন ওরা বড় হয়ে গেছে, বাচ্চা নেই, তাই একসাথে করেই সব কিছু খাওয়ানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছ। তো এখানে হাতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো ভর্তাটা কেমন হলো। অসাধারণ হয়েছে। আর এখানে হচ্ছে আচার। দেখো এই যে আচার, আচার দিয়ে ভাত খাবো আমরা। তো এখানে খুব সুন্দর খিচুড়ি রান্না করা হয়েছে। এই যে দেখো খিচুড়ি, একদম গরম গরম খিচুড়ি, যেটা খেতে দারুণ লাগবে। এই যে দেখো, এই যে খিচুড়ি, আর এখানে হচ্ছে ভর্তা আর আচার। চলো আমরা সবাই একটু মজা করে খাই। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো খেতে সেই স্বাদ লাগবে। তোমরা কে কে খাবা অলরেডি চলে আসো।
দেখো, দেখতেই পাচ্ছ মেঘের গর্জন শোনা যাচ্ছে, আর এদিক থেকে হচ্ছে রাত হয়ে গিয়েছে, আর আমরা এখন খেয়ে নিচ্ছি। দেখো দারুণ হয়েছে, ইয়াম্মি লাগছে। তো গাইস, আমরা খেতে থাকি, তোমরাও সাথে এরকম গরম গরম খিচুড়ি করে খাও, দেখবা বৃষ্টির মাঝে খুব মজা লাগবে। দেখো গাইস, এখানে হচ্ছে আচার আর শুকনো মরিচ, এই যে শুকনো মরিচ, আর হচ্ছে খিচুড়ি, এই যে আলু ভর্তা দিয়ে ইয়াম্মি এমনি করে খাওয়া হচ্ছে। দেখো, অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবা, লাইক দিবা।